আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো আজকে ভোরবেলাতেই আমি রান্নার কাছে চলে আসছি, সব কাজ বাদ দিয়ে। মানে প্রথমেই ঘুম থেকে উঠে মুখটা শুধু ধুয়েই আমার মেডিসিন আছে, সকালে মেডিসিনটা খেয়েই সোজা চুলার পাড়ে চলে আসছি। কারণ আজকে আমার খালা শাশুড়ি চলে যাবে, তো এখান থেকেই সে স্কুল ধরবে। তো সে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তো তাকে তো সবার আগে যেতে হবে। তো সেজন্য ভোরবেলা, এত ভোরবেলা উঠে রান্না করি না। ৮টা, ৮:৩০ কি সর্বনিম্ন ৭:৩০টার দিকে আমি রান্না উঠাইয়ে দিই। তো আজকে ৬টা, মানে ৬টা বাজেই নাই, ৫:45টার দিকে আমি রান্না উঠাইয়ে দিছি। এদিকে আপাকে কালকে বলে দিছিলাম, আপা একটু সকাল সকাল চলে আসেন। তো আপা খুব ভোরবেলাতেই চলে আসছে। এদিকে আমি প্রেসারে ভাত উঠাইয়ে দিছি। আজকে খুদের ভাত রান্না করব। আমাদের এখানে খুদের ভাতকে খুদ ভাজা বলে। চাউল ভাঙা যেটা, সেটাকে আমরা খুদ ভাজা বলি। তো সেটাই আমরা রান্না করব। তো খালা শাশুড়ি তো দুপুরে যে স্কুলে খাবে, তো খালা শাশুড়ির জন্য তো ভাত একটু দিতে হবে। সেজন্য ভাবলাম যে আগে ভাতটা উঠাই দিই, তারপরে খুদের ভাতটা রান্না করব। এদিকে লাউ দিয়ে আজকে মাছ ডালটা রান্না করব, মাছ ডাল। আর লাউটা এত কুচি, গতকালকে সকালের দিকে আমি লাউটা নিয়েছিলাম এখান থেকে সবজিওয়ালা রেখে নিয়ে, লাউটা কিনে নিয়েছিলাম। তো গতকালকে রান্না করতে চাইছিলাম, তো গতকালকে অনেক রকমের তরকারি ছিল, যার জন্য লাউ রান্না করি নাই। তো আজকে লাউটা রান্না করব। তো আমার খালা শাশুড়ি বললো না, আমি নিজে থেকেই বললাম যে লাউটা তাড়াতাড়ি করে রান্না করে খালা শাশুড়িকে একটু দিয়ে দিই। কারণ চাকরি করে একা মানুষ, মানে অনেক কিছু খাইতে চাইলেও সে রান্না করে খাইতে পারে না সময়ের অভাবে। তো ভাবলাম যে লাউ সুন্দর করে মাছ ডাল দিয়ে রান্না করে দেই। বছরের প্রথম মাছ ডাল দিয়ে, লাউ এর আগে খাইছি, কিন্তু মাছ ডাল দিয়ে এই শীতে প্রথম রান্না করছি। তো দেখি আজকে লাউ সুন্দর করে রান্না করব। এদিকে খুদের ভাতটা প্রায় হয়ে গেছে। খালা শাশুড়ি এদিকে, সূর্য মামাও উঠে গেছে, কারণ বেলাও হয়ে গেছে, 7:30 বাজে। প্রায় আমার রান্না শেষ। এখন সব কিছু গুছায় নিব। খালা শাশুড়ি এদিকে খুদের ভাত দিছে, সেও এখানে বসে থেকে খাইতেছে। তো মাছ ডালের লাউর তরকারিটা পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে তেলে দিয়ে দেব। বাস হয়ে গেল আমার রান্না। এখন খালা শাশুড়িকে বিদায় করে দেওয়ার পরে তারপরে বাদ বাকি কাজ সারবো। তো খালা শাশুড়ি বাড়িতে থাকায় তাও একটু কথা বলে দিনটা কাটছে। তো খালা শাশুড়ি চলে গেলে একটু মনটা খারাপই লাগবে। বাড়িতে আমি আর আপা শুধু থাকবো। এদিকে নিবিড়ের আব্বু অফিসে চলে যাবে, ও এখনো ঘুম থেকে উঠেনি। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর ওকে ডেকে দেবো, কারণ ওর আজকে অফিসে অনেক কাজ আছে। তো আজকে সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি। প্রায় হয়ে গেছে রান্না বান্না সব। খালা শাশুড়ি এদিকে রেডি হয়ে যাচ্ছে। টমেরও খিদা লাগছে, ও বারবার রান্নাঘরে যাচ্ছে আবার আসছে। তো এদিকে খালা শাশুড়িকে বিদায় করে দিচ্ছি। খালা শাশুড়ি সামনেই, অবশ্যই এখানে আমাদের এখানে মানে গাড়ি খুব সোজা পাওয়া, গাড়ি পাওয়াটা খুবই সোজা। কারণ গেটের কাছে দাঁড়াইলেই ভ্যান রিক্সা অনেক পাওয়া যায়, যার জন্য আমাদের কোথাও যেতে হয় না। এখান থেকে সোজা গাড়িতে উঠি, অনেক সুবিধা আর কি। রাস্তার ধারে বাড়ি হয়ে সুবিধা, আবার কিছু অসুবিধাও আছে, কারণ এত ধুলাবালি হয়। তো এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিব। উঠানটা আগে ঝাড় দিয়ে নেব না, আগে মুরগিটা ছেড়ে দেই, তারপরে উঠানটা ঝাড় দিয়ে নেব। কারণ উঠান ঝাড় দেওয়ার পরে মুরগিটা ছেড়ে দিলে পুরো উঠানটা একদম নোংরা করে ফেলে। তো ভাবলাম যে আগে মুরগিটা খাওয়ায়ে তারপরে উঠানটা ঝাড় দিয়ে নেব। এদিকে গতকালকে আমি মানে গোসল দেই নাই, শুধু কাপড়টা চেঞ্জ করছিলাম, হাত মুখ ধুইছিলাম। মানে সময়ই পাই নাই ওভাবে, সেলাই মেশিনের কাজে এত ব্যস্ত ছিলাম যে গোসল করতেই সময় পাই নাই। তো অনেক বেলা হয়ে গেছিলো জন্য গতকালকে গোসল তেমন একটা করি নাই, হাত মুখ ধুয়ে উঠে গেছিলাম। তো আজকে পানি চুলোতে গরম দিছি। আর আমাদের এখানে তো ফিল্টারের পানি, মানে সারা রাত ফিল্টারে আয়রন পানি, যার জন্য সারা রাত ফিল্টার হয়ে পড়ে থাকে, জমে থাকে। এত ঠান্ডা হয়ে থাকে যে ওই পানি, ঠান্ডা পানিতে গোসল করা কঠিন হয়ে যায়। চুলোতে গরম পানি দিছি, তো গরম পানি দিয়ে আজকে গোসল করব। ভালোও লাগছে না মাথার ভিতরে, একদিন গোসল না করলে এত খারাপ লাগে। তো মুরগিদের খাওয়াই দিছি, এবার উঠানটা ঝাড় দিয়ে নেব। উঠান ঝাড় না দিলে ভালোই লাগে না। আর সারা বাড়িতে এত গাছ যে উঠানটা একদম নোংরা হয়ে থাকে পাতা দিয়ে পড়ে। তো উঠান ঝাড় না দিলে আমার একটু ভালো লাগে না। আর উঠানটা ঝাড় দিলে বাড়িটাও খুব সুন্দর লাগে দেখতে। আর আমার তো ফুলের গাছ তো আছেই। আর দেখেন এত ধুলা পড়ে আছে, সব ফুল গাছে যেন ধুলা পড়ে আছে, মানে দেখতেও খারাপ লাগছে একটু। আর যে আমি একটু যে পানি স্প্রে করে দেব, মোটর ছেড়ে পানি স্প্রে করে দেব, মানে 10 মিনিটও যাবে না। বরং পানিটা ভিজিয়ে, গাছটা ভিজিয়ে রাখলে সারা দিন ট্রাক
মানে ট্রাক সিএনজি এটা সেটা তো আছেই, সারাক্ষণ মানে যেতে থাকে আর সারা বাড়ি ধুলা। আর জানালাগুলো ঘরের জানালাগুলো একটু খোলা যায় না, এত ধুলা পড়ে। তো আমি এদিকে সবকিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন আসছি রোদে। এখন প্রায় 10টা বাজে, রোদে বসে গেছি। আর পেপারও দিয়ে গেছে, পেপার বসে বসে পড়বো। এদিকে মদিনার মাও আসছে, ওই সামনে বসে থেকে কথা বলতেছে। আর পেপার পড়া দেখে মদিনার মা এখন আমার কাছে আসছে, কাছে বসে থেকে একটু পেপার পড়া শুনি। আর গতকালকে একটু বোধহয় ভূমিকম্প হয়েছে, বেশিক্ষণ না, বোধহয় 5-6 সেকেন্ডের মতো এরকম বোধহয় মানে ভূমিকম্প হয়েছে। আমি আর আমার খালা শাশুড়ি প্রথম বুঝছিলাম, কিন্তু আপা বুঝতে পারে নাই। আপা বলতেছে কই, মানে টিনের ঘর তো একদম কেমন যেন শব্দ করছিল, বোধহয় পুরো ঘরটা কাঁপছে এরকম। পেপার পড়ছি আর ভূমিকম্পের কথা শুনে মদিনার মার কাছে এসে বসতেছে, ও শুনবে। তো আমি যখনই পেপার পড়তে বসি, ও যদি দেখে আমি পেপার পড়ছি, আমার কাছে এসে পেপার পড়া শুনবে। আসলে ও পড়তে পারে না, তো মানে আমার পেপার পড়া দেখে মাঝে মাঝে ও আফসোস করে যে আমরা পড়তে পারি নাই, কারণ আগে তো অনেকের অভাব ছিল, অনেক সমস্যাও ছিল, যার কারণে পড়াশোনাটাও করতে পারে নাই। খুবই আফসোস করে ওই। তো পেপার পড়ে ওকে শোনাচ্ছি। আর মিষ্টি রোদ, মানে শীত লাগছে, গোসল করে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো মিষ্টি রোদে মানে শীতের সময় রোদে বসলে একটু ভালোও লাগে, মানে শীতের দিনে রোদটা খুবই মিষ্টি লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।